সুন্দর জীবন ব্যবস্থা, বউয়ের সম্মান, স্ত্রীর মর্যাদাটাও ইসলামে আছে না নাই? স্ত্রীর হক তার যতটুকু প্রাপ্য ততটুকু তাকে দিতে হবে। আর মা বাপের হকের বিকল্প কিছু হতে পারে না। মা বাপ যদি কারো উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা বুঝাতে হবে বউকে, আপনি বুঝাতে হবে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, যে আমার মা বাপের হক আমার উপরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আজকে যদি আমি মা বাপের সাথে খারাপ ব্যবহার করি, আমার সন্তান তোমার আমার সাথে খারাপ ব্যবহার করবে। এই কথা বুঝাতে হবে, ঠিক কিনা বলো? একথা খুব ভালোভাবে বোঝাতে হবে। আর যদি আমি আমার মা বাপের সহিত ভালো ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমার সন্তানও অহুবহু আমার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলো। কি সুন্দর করে, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এটাই হচ্ছে মানুষের, এটাই হচ্ছে সিস্টেম, এটাই নিয়ম। এই পরিবর্তন মানুষের মধ্যে, এই পরিবর্তনটা কে করে দেন? আল্লাহ। একটা মানুষ দেখেন, শিশু, কৈশোর, যৌবন, বৃদ্ধ, এই মানুষ তো কয়টা? মানুষ তো একটাই। এক মানুষ সে পায়, শিশু হয় এক সময়, একবার হয় কৈশোর, এরপরে হয় তার যৌবন, এরপরে হয় বৃদ্ধ। এই এক মানুষের মধ্যে নানান কাল এনে দেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ পাক, আল্লাহ তাআলা এনে দেন আমার বন্ধু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করি মানো, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই শান্তি। আল্লাহ পাক বলছেন, তুমি ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলো না। টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাবা বৃদ্ধ, টাকা পাওয়ার জায়গা নাই, তোমাকে কত কষ্ট করে বড় করেছে, দৈনিক তাদের প্রয়োজন সবটুকু আগাম মেশে তাদের কাছে এসে বলে দিবা। তাদেরকে অ্যাডভান্স, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানি ব্যাগকে বলতে হবে না যে বাবা মা কত লাগবে, বরং ওই মানি ব্যাগটাকে সামনে আগাইয়া দাও। কোরআন বলছে ওয়াকফিদ লাহুমা জানাহাতু, রহমতের রানা বিছাইয়া দাও। অর্থাৎ এমন ভাবে অনুগত হও মা বাপের সামনে, তোমার সবকিছু তাদের পায়ে নিচে রেখে দাও। সুবহানাল্লাহ বলো। তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, তাদের কাছে কোনো হিসাব করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ওয়াকফিদ লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলতেছেন তাদের সাথে সম্মানের সহিত কথা বলো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ধমক দিয়া, কুধাম করে, মানে রাগ করে, মাথা জাকুনি দিয়া, চোখ মুঠা করে কথা বলা যাবে না। নরম সুরে, নরম সুরে, সম্মানের সাথে, মর্যাদা সহকারে তাদের সাথে কথা বলো। কার কথা? আর আল্লাহ পাক বলছেন তাদের জন্য দোয়া করো। যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে তাদের ব্যাপারে এখানে এসেছে। যাদের মা বাপ চলে গেছে তারা দোয়া করতে পারে। নবীজির কাছে যখন এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, এত মর্যাদার কথা বললেন, আমার তো মা বাপ নাই, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা বাপের জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন ছোট্টবেলায় তাদের স্নেহের কোলে লালন পালন করে আমাকে বড় করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তোমাকে ইতিহাস জানাচ্ছেন, ছোটবেলা তারা তোমাকে স্নেহ সহকারে বড় করেছে। অন্যদিকে আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলি কে করতেছেন? আওয়াজ দিয়ে সকলে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন, তুমি এক সময় কিছুই ছিল না, ছোট্ট ছিলা। এমন কি একটা সময় যায় নাই বান্দা, তোমার তো উল্লেখযোগ্য বস্তু হিসাবেও তুমি পরিগণিত ছিল না। আজকে তুমি যা মনে হলো তাই করতেছো, শক্তি সামর্থ্য এসব আমি আল্লাহ দিয়েছি তোমাকে, আমি আল্লাহই তোমাকে সব কিছু দিয়েছি। আর যেমন খুশি তেমন মিজাজ দেখাচ্ছ, যেমন খুশি তেমন ব্যবহার করতেছো, অথচ আল্লাহ স্মরণ করে দিচ্ছেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক সময় কি তোমার এমন একটা সময় যায় নাই যখন তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবেও পরিগণিত ছিল না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এগুলা দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বারবার কোরআনে বহু বয়ান করেছেন, অনেক লম্বা বিষয়, এক ঘন্টা এই আলোচনা শেষ হওয়ার নয়, 2 থেকে 2.5 ঘন্টা দিলে গিয়ে তারপরে শেষ হয়। আমার কণ্ঠও বসে গেছে, আপনারা জানেন, বুঝতেছেন আমার কথা থেকে। আর আজান হয়ে গেছে, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করতেছি। আমাকে 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এখনো আছে 5 মিনিট। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কথা বোঝা যাচ্ছে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপের ইতিহাস বলেছেন।
মা বাপের কথা এখানে তাফসীরের মুফাসসিরিন কেরাম বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট আল্লাহ জানায়া দিচ্ছেন বান্দাকে। কিভাবে কষ্ট? তুমি তোমার মায়ের পেটে যখন তুমি আসলা, রুহু যখন ফুঁকে দেওয়া হলো, তোমার ইতিহাস জানানো হচ্ছে। তুমি যখন বড় হলা, মায়ের পেটের ভিতরে মাথা দিয়া গুতা দিতা, পা দিয়া লাথি দিতা, মা খেতে পারতো না, সবাই খেত, কিন্তু মা সারাটা দিন পরিশ্রম করতো পরিবারে, কিন্তু রাত্রিবেলা ঘুমাতেও পারতো না, সবাই ঘুমিয়ে মা ঘুমাতে পারতো না। তুমি পেটে আসো, ঘুম আসে না, কষ্ট হয়, চোখ থেকে পানি পড়ে, সবাই ঘুমে, তোমার বাপও জানে না কি কষ্ট হয়েছে ওই মায়ের। আমার বন্ধুগণ, একমাত্র পৃথিবীতে জনম দুঃখিনী মা ছাড়া আর এই কষ্ট কেউ জানে না। আল্লাহ বয়ান করতেছেন, এজন্য দুনিয়ার মানুষ জানবে না সেই ইতিহাস। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। মায়ের পেটের ভিতরে ছিলা 6 মাস, এরপরে 9 মাস, এরপরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সব ইতিহাস সম্পর্কে রব্বুল আলামিন জানায় দিয়েছেন যে কিভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে। তোমার ওই মা খেতে পারতো না, মা খেতে না পারার কারণে নবীজি বললেন মা যে তোমার পেটে দেখা অবস্থায় খেতে পারতো না, এই জন্য 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক ওই সওয়াব মায়ের আমলনামায় উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই মাকে কি সম্মান এখানে দিয়েছে যে মা তোমাকে ঘুমাতে পারে না, তাহাজ্জুদ পড়ে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব নবীজি বলতেছেন মায়ের আমলনামায় আল্লাহ উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই মা বাপের সাথে কষ্ট দেওয়া যাবে না, মা বাপের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই ইতিহাসগুলি পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। মা বাপ এতই সম্মানী জিনিস। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এইগুলা ফিরে না। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কবুল, ডাইরেক্ট কবুল হয়ে যায়, এগুলা আর ফিরে না। মা বাপ যদি দোয়া করে, একটা হচ্ছে মুসাফির, আরেকজন হচ্ছে মজলুম, আরেকজন হচ্ছে মা বাপ। এই 3 ব্যক্তি যদি দোয়া করে, দেখবেন এই এর থেকে আরেকটা শিক্ষা নেওয়া উচিত। মজলুম, যে জুলুম করলো সে তো ঘুমায়, আর যে জালিম সে ঘুমায়, খুব আরামসে ঘুমায়, সে বুঝে না। কিন্তু যে মজলুম হলো সে তো আর কান্না করে, চোখ দিয়া পানি পড়ে, ঘুমাতে পারে না, এই যে কষ্ট পেয়েছে। আর আল্লাহর সিফত হচ্ছে তিনিও ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ওই মজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যখনই কোনো বান্দা দোয়া করে, মজলুম কোনো বান্দা দোয়া করে, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং জুলুম করা যাবে না। যারা এই জুলুম করেছে, আপনারা দেখেছেন বিগত 17 বছর যারা জুলুম করেছিল, নির্যাতনের স্টেপ রোলার চালিয়েছিল নিরপরাধ মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে ছিন্ন করে দিয়েছেন। ঠিক কিনা বলো? এটা হচ্ছে ইতিহাস। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। শুধু শুনে বুঝে চুপ মুজে বসে থাকলেই হবে না, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলো? অর্থাৎ জুলুম করা যাবে না, অতিরিক্ত বাড়াবাড়ি কখনো কাম্য নয়, আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক ফিরাউনের কথা বলছেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহু ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুয জালিমিন। আমি ফিরাউন এইরকম আমার মুসার সাথে খুব কষ্ট দিয়েছিল, বহুদিন কষ্ট দিয়েছিল, শেষে আমি তাকে ধরেছি, পানিতে সুবাই মারছি তার দল সহ। এবং এখানে আল্লাহ ইন্ডিকেট করেন বা দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন যে দেখো যারা জালিম হয় তাদের কি পরিণতি আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। সুতরাং আজও পর্যন্ত যারা এইভাবে অতিরিক্ত বাড়াবাড়ি করবে, কোনো ক্ষমতা পাওয়ার পরে, কোনো সামর্থ্য হওয়ার পরে মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করবে, তার ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, তিনি দেখেন, তিনি ওই মজলুমের ফরিয়াদ আল্লাহ পাকের রসুল যেভাবে বলেছেন সেইভাবে হয়। মজলুম যারা ছিলেন তারা দোয়া করেছেন, কান্না করেছেন। অবশ্যই আমরা চোখের সামনে দেখতে পেয়েছি এই জুলুমের অপরাধ কি হয়েছে, তাদের শাস্তি কি হয়েছে, আমরা চোখে দেখতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এজন্য আমরা ওই মজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকবো। আর আরেকটা হচ্ছে মুসাফির ব্যক্তি যখন দোয়া করে তাও কবুল হয়, আর মা বাপ যদি কোনো দোয়া করে দোয়াটা কবুল করে নেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মা বাপের দোয়াও কবুল, বদদোয়া কবুল। আমার বন্ধু, সুতরাং খুব ভালো করে লক্ষ্য রাখুন, ওই মা বাপকে খুশি করে আমরা আমাদের জীবনে চলতে পারি, মা বাপকে খুশি করে যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যেভাবে আমরা চালাবো মা বাপকে, অনুরূপ আমার সন্তানও সেম ভাবে আমার সাথে ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই মা বাপের সহিত ভালো ব্যবহার করার তৌফিক তুমি আল্লাহ দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ পাক এখানে দুটি কথা বলছেন, আমি যে আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভুর পক্ষ হতে ফয়সালা হয়ে গেছে যে আল্লাহর গোলামি, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে।
মাঝে মধ্যে না পুরাপুরি ভাবে, সর্বক্ষেত্রে না মাঝে মধ্যে, সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সব সময় গোলামি হবে কার? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে খুশি করানোর জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমার বন্ধু, জীবনের হিসাব আল্লাহর কাছে আমি একে একে গিয়ে দিতে হবে। দুনিয়াতে কোনো দল বল মানুষ নিয়ে মিছিল সহকারে আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া যাবে না। ওকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন জীবনের হিসাব আমি আল্লাহর কাছে একে একে এসে দিব। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার কে খুশি হলো কে বেজার হলো সেদিকে লক্ষ্য না রেখে আমার রব আমার মাওলা আমাকে কোন পথে আমাকে আদেশ করেছেন সেই পথে চলার মধ্যেই আসল সফলতা। ঠিক কিনা বলেন? আমরা যেন আল্লাহর গোলামি সঠিক মতো করতে পারি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আর ওই মা বাপের সহিত যেন ভালো ব্যবহার করতে পারি। আর মা বাপের দায়িত্ব কিছু আছে, সংক্ষেপে 1 মিনিটে বলে দেই। আপনার সন্তানকে ওইভাবে গঠন করার জন্য আপনারও দায়িত্ব আছে। ওই সন্তানকে ছোট্ট অবস্থা থেকে 7 বছর বয়স থেকে নবীজি বলেছেন নামাজের আদেশ করতে হবে। আল্লাহ রসুল বলতেছেন বাচ্চার বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ করো। 10 বছরে না পড়লে মাইর দিয়া হলেও পড়াও। আপনার সন্তানকে ছোট্ট অবস্থা থেকে নামাজের আদেশ করেন। আপনি শুধু একা একা ভালো কাজ করেন, পরিবারে আপনার কোনো খোঁজ খবর নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারটাকেও বাঁচাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র একা জান্নাতে গেলে হবে? বলেন না, পরিবার সহ জান্নাতে গেলে সুখী। পরিবার সহ গেলে জান্নাতি একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতি একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই আয়োজনগুলাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। আমরা সকল আল্লাহর কথাগুলি শোনার জন্য, আল্লাহ কি বলছেন সেই কথাগুলি শুনে আমরা আমলে করে আমলে এনে সকল জান্নাতি হওয়ার জন্য এই মাহফিলের আয়োজন করা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।